বিসিবির আগামী নির্বাচনের আগেই নিষ্পত্তি হতে যাচ্ছে বিপিএল ফিক্সিং ইস্যুর তদন্ত পর্যালোচনা প্যানেলের কাজ শেষ হলেই দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। আর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান করে বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিপিএল ফিক্সিং ডিপিএল ক্রিকেটারের সন্দেহজনক কর্মকাণ্ড। গেল বোর্ড মিটিংয়ে এই দুই এজেন্ডার একটা পেয়েছে গুরুত্ব, আরেকটি নিয়ে হয়নি আলোচনা। মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বললেন, ২-১ দিনের মধ্যেই বিপিএল ফিক্সিং তদন্ত রিপোর্ট প্রকাশ করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। ৭ তারিখ পর্যন্ত তাদের টাইম দেওয়া হয়েছে। ৭ তারিখ হয়তো ৮ তারিখে আমরা পাবো। ডিরেক্টর স্বপন ভাই আছে, ওনার সাথে অ্যাসিস্ট করার জন্য আমাদের ফাইম ভাই এবং ২ জন লয়ার দেওয়া হয়েছে যারা ক্রিকেট বোর্ডের সাথেই জড়িত। কোয়াব নির্বাচন দিয়েই যেন বিসিবিতে বেজে উঠল নির্বাচনের ডামাডোল। ক্রিকেটারদের সংগঠনের পর এবার খোদ বোর্ডের নির্বাচন ঘোষণা করা হলো ৩ সদস্যের নির্বাচন কমিশনের নাম। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। বাকি ২ কমিশনারের মধ্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। তাহলে ইলেকশনের ডামাডোল শুরু হয়ে গেল। বিসিবির এই নির্বাচন কমিশন গঠনে কাজ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল নিজেও নির্বাচনে করবেন প্রতিদ্বন্দ্বিতা। আর এই পুরো বিষয়টা গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক কিনা সেই প্রশ্নে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু পোষণ করলেন ভিন্ন মত। ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে কাউকে নাম দিলে আপনি বলতে পারতেন। লাস্ট ৩-৪টা ইলেকশন দেখেন, প্রেসিডেন্টই কিন্তু দায়িত্ব দেওয়া হতো যে ইলেকশন কমিশন গঠন করার। বিসিবির সভাপতি হওয়ার দৌড়ে আছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সদ্যই ক্রিকেটারের জার্সি তুলে রাখা তামিম ইকবাল। গুঞ্জন আছে সাবেক সভাপতি ফারুক আহমেদও তৈরি হচ্ছেন লড়াইয়ের জন্য। বিষয়টাকে কিভাবে দেখছেন এই বোর্ড পরিচালক? নতুন হাওয়া যখন সব কিছুতে লেগেছে, আমার মনে হয় যে এইবারের ইলেকশনেও আপনি দেখবেন একটা সুন্দর ইলেকশন হওয়ার এক্সপেকটেশন আমার পার্সোনালি। সম্প্রতি নির্বাচন নিয়ে হুমকির টেলিফোন পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপের বিষয়ে রবিবারই বিস্তারিত জানা যাবে বললেন বোর্ড পরিচালক মিঠু। ওনার সাথে কথা বললে বুঝতে পারবো যে কতটা সিরিয়াস ছিল জিনিসটা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।